আমি নামাজকে আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। ফাইদা হামিদানি আব্দি, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তার এই ডাকে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, দেখো না আমার বান্দা আমার প্রশংসা করেছে। ফাইদা ক্বাল, যখন সে বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আথনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আরশের মালিক ফেরেশতাদেরকে ডেকে বলেন মাজ্জাদানি আব্দি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, অন্য রিওয়ায়াতে আসছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীর বুকে যত আমল করি, যত নেক কাজ করি, এর মধ্যে সর্বাধিক আল্লাহর কাছে প্রিয় কোন আমল? হে নবী, আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আসসালাতু লিওয়াক্তিহা, নামাজ সময় মতো যে বান্দা নামাজ পড়ে, এই নামাজ হলো আল্লাহর কাছে সব থেকে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ আমল। বলেন সুবহানাল্লাহ। কেন? যখন নামাজের সময় হয়ে যায়, মসজিদ থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে বান্দাকে মসজিদে আসতে বলা হয়, যেই বান্দা ওই সময় তার যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক, সে যখন সেটাকে বিসর্জন দিয়ে এক আল্লাহর ডাকে ছুটে আসে, আল্লাহর কাছে এই কাজটা সব থেকে বেশি পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ কেন সর্বশ্রেষ্ঠ ইবাদত? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি, আমার বান্দা নফল নামাজের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া, আমার বান্দা শুধু আমার কাছে আসতে থাকে, আমার নিকটে আসতে থাকে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যত বেশি সে আমাকে সিজদা দিতে থাকে, ওই বান্দা তত বেশি আমার নিকটে আসতে থাকে। সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা শেষ আয়াতের মধ্যে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ, হে নবী আপনি আমাকে সিজদা করুন, ওয়াকতারিব, এবং আমার কাছে চলে আসুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন বান্দা কখন আল্লাহর সব থেকে কাছাকাছি অবস্থান করে জানো? সব থেকে নিকটে চলে আসে কখন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, কোনো বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে যায়, আল্লাহর হাবিব বলে সেই বান্দা আল্লাহর সব থেকে কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। এই নামাজ হলো আল্লাহর সাথে বান্দার কানেকশন তৈরির সব থেকে বড় মাধ্যম। গত সপ্তাহে হাদিস বলেছিলাম, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এভাবে তুমি ইবাদত করো, এভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, আর যদি তোমার এটা সম্ভব না হয়, এই খেয়াল আনা সম্ভব না হয়, তাহলে এটা নিশ্চিত জেনে রাখো তোমার রব তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র জবান দিয়ে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা ইবাদি, আমি নামাজকে আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। ফাইদা হামিদানি আব্দি, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তার এই ডাকে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, দেখো না আমার বান্দা আমার প্রশংসা করেছে। ফাইদা ক্বাল, যখন সে বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আথনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আরশের মালিক
ফেরেশতাদেরকে ডেকে বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদার ঘোষণা দিয়েছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আমার প্রতিপালক, আমি আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আল্লাহ তাআলা বান্দার এই আমল দেখে খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলে, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার এবং আমার বান্দার মাঝামাঝি। আমার বান্দা আমার কাছে সাহায্য চাবে, আমার বান্দা আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চাই আমি আমার বান্দাকে তাই দিয়ে দিই। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বান্দা এটা বলে আল্লাহ তাআলা আরশের মালিক তিনি ডেকে বলেন, ওয়াহা উলাইলি আব্দি, এই যে প্রার্থনাগুলো আমার বান্দা করলো এটা আমার বান্দার জন্য, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে আমি তাকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেহেতু এটা আল্লাহর সাথে সাক্ষাতের, আল্লাহর সাথে কথোপকথনের, আল্লাহর নিকটবর্তী হওয়ার সব থেকে কাছের মাধ্যম, তাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। যখন নামাজের সময় হয়ে যেত, এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলতেন, ইয়া বিলাল কুম, তুমি দাঁড়াও, আকিমিস সালাহ, নামাজের ঘোষণা দাও, ও আরিহনা বিহা, এবং নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা এটা নামাজের মধ্যে রাখা হয়েছে। আমরা যদি সেভাবে নামাজ আদায় করতে পারি, আমরাও নামাজের স্বাদ পাবো, আমরাও আমাদের রবের সাথে কথোপকথনের স্বাদ পাবো। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খঞ্জরের আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে যখনই হযরত ওমর ফারুকের হুঁশ ফিরত, তিনি সজ্ঞান, তিনি অচেতন থেকে সচেতন হতেন, যখন জ্ঞান ফিরে পেতেন তখনই তিনি জিজ্ঞেস করতেন এটা কোন নামাজের সময়, এবং তিনি সাথে সাথে সেই নামাজ আদায় করে নিতেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি তার এই অচেতন অবস্থা যখন দীর্ঘায়িত হলো, তখন তিনি আফসোস করে বললেন, যদি ওমর নামাজ না পড়তে পারে এই পৃথিবীর বুকে ওমরের বেঁচে থেকে কোনো লাভ নেই। সুবহানাল্লাহ। যদি ওমর আল্লাহর ডাকে সাড়া দেওয়ার যোগ্যতাই সে হারিয়ে ফেলে, সে যদি নামাজই না পড়তে পারে এই দুনিয়ার বুকে ওমরের বেঁচে থেকে কোনো লাভ নেই। নামাজের মধ্যে মুমিনের চক্ষু শীতলতা, মুমিনের প্রশান্তি নামাজের মধ্যে রাখা হয়েছে। দুনিয়ার সমস্ত ঝামেলা, সমস্ত মানুষের বিশ্বাসঘাতকতা, সমস্ত মানুষের দুর্ব্যবহার যখন আপনার মনকে দুঃখে জর্জরিত করবে, আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনার দিল, আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। ঠিক এটাই সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে ঘটেছে। এক যুদ্ধে আল্লাহর হাবিব বললেন, আজকে রাত্রে কে পাহারাদারি করবে? দুইজন সাহাবী, একজন আনসারি আর একজন মুহাজির সাহাবী, তারা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তৈরি আছি, আজকে রাত্রে আমরা পাহারা দিব। আল্লাহর রসুল বললেন, পাহাড়ের এই গিরি খাতে তোমরা পাহারাদারি করবে, কারণ এই দিক থেকে শত্রু আসার সম্ভাবনা সব থেকে বেশি। দুজন সাহাবী প্রহরায় নিয়োজিত, তারা পাহারা দিতে চলে গেলেন। আনসারি সাহাবী বললেন, এই দীর্ঘ রাতে দুইজন জেগে থাকার মানে হয় না। হে আমার ভাই, তুমি অর্ধেক রাত্রি পর্যন্ত ঘুমাও, আমি অর্ধেক রাত পর্যন্ত জেগে পাহারা দেই, তারপর আমি ঘুমাবো, তুমি জেগে পাহারা দিবা। মুহাজির সাহাবী ঘুমায় গেলেন। আনসারি সাহাবী সময় ক্ষেপণ না করে তিনি আল্লাহর সাথে কথোপকথনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবী নামাজ পড়ছেন, শত্রুপক্ষের ওই সময়ে সে দেখে মুসলমানদের কাউকে দেখা যায় সে যেন দাঁড়িয়ে আছে। শত্রুপক্ষের ওই ব্যক্তি প্রথমে তাকে লক্ষ্য করে একটা তীর ছুড়ছে, তীরটা এসে ওই আনসারি সাহাবীর শরীরে বিদ্ধ হয়েছে, কিন্তু তিনি নামাজ ছাড়েননি। শত্রুপক্ষের ব্যক্তিটি ভাবলো হয়তো তীর তার গায়ে লাগে নাই, সে আবার তীর ছুড়ল, আবার শরীরে বিদ্ধ, নামাজ ছাড়ে না। অনবরত যখন শত্রুপক্ষের ওই ব্যক্তিটি তীর নিক্ষেপ করতে থাকলো, রক্তে রঞ্জিত হয়ে সাহাবীর শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে তিনি রুকু সেজদা করে নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করার পর যখন অপর সাহাবীকে জাগালেন, আরেকজন সাহাবীকে দেখে শত্রুপক্ষের মানুষ মনে করল
ওই লোকটি মনে করলো মনে হয় এখানে অনেক ব্যক্তির কাফেলা, সে ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। মুহাজির সাহাবী যখন ঘুম থেকে উঠে দেখে সাহাবীর শরীর রক্তে রঞ্জিত, তিনি তাকে লক্ষ্য করে বললেন, ভাই আমার, কেন তুমি প্রথম তীর লাগার সাথে সাথে আমাকে জাগালে না? কেন এতগুলা তীর তোমার শরীর ভেদ করে চলে গেল? কেন তোমার শরীর রক্তে রঞ্জিত হলো? সাহাবী জবাব দেয়, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করছিলাম। সূরা কাহফের তেলাওয়াত আমার কাছে এত মধুর লাগছিল যে কাফেরের তীর আমার শরীরের মধ্যে লাগছে, কিন্তু তার থেকে ওই কষ্টের থেকে নামাজে দাঁড়িয়ে থাকা, আল্লাহর সামনে তেলাওয়াত করাকে আমার কাছে মধুর লাগছিল। কিন্তু এক পর্যায়ে ভাবলাম, এভাবে যদি শত্রুপক্ষের তীর আমার শরীরে আঘাত আনতে থাকে আর আমি রক্তক্ষরণ হয়ে যদি মারা যাই, রসুল আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বে অবহেলা হয়ে যাবে। এই জন্য আমি রুকু সেজদা করে নামাজ শেষ করেছি। কিন্তু জেনে রাখো ভাই, যদি রসুলের আদেশের অমান্য হওয়ার আশঙ্কা না থাকতো, নামাজের মধ্যে আমি যে প্রশান্তি লাভ করেছিলাম সূরা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার জীবন চলে গেলেও আমি নামাজ থেকে ফারেক হতাম না। সুবহানাল্লাহ। তাদের নামাজের মনোযোগিতা, নামাজে তাদের প্রশান্তি লাভ এই পরিমাণ ছিল যে তীর শরীরের একটার পরে একটা বিদ্ধ হচ্ছে, কিন্তু তিনি নামাজ ছাড়ছেন না। আজকে আমাদের নামাজের অবস্থা কি? এতটা মনোযোগ, এতটা প্রশান্তি, এতটা রাহাত কি আমরা আমাদের নামাজের মধ্যে লাভ করতে পারি? নামাজের ফজিলত নিয়ে বলছিলাম, এটা আল্লাহর সাথে কথোপকথন, এটা আল্লাহর সাথে বান্দার কানেক্টিভিটি তৈরির সব থেকে বড় মাধ্যম। 3 নম্বর, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর যেই বান্দা 40টা দিন ধারাবাহিকভাবে নামাজ আদায় করে জামাতের সাথে, তার তাকবীরে ওলা ফৌত হয় না, কুতিবাত লাহু বারাআতান, 2টা মুক্তির ঘোষণা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। একটা হলো বারাআতুম মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের লিস্ট থেকে তার নাম কাটা যায়, সে মুমিন ব্যক্তির তালিকাভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সফল কারা? আমরা সফলতা বলতে পৃথিবীর বুকে কি বুঝি? সুন্দর চেহারার অধিকারী হওয়া, বড় একটা চাকরি পেয়ে যাওয়া, সুন্দরী কোনো নারীকে বিবাহ করে জীবনটাকে উপভোগ করার নাম কি সফলতা? কুরআন আমাদেরকে সফল মানুষের কি ডেফিনেশন দেয়, কি পরিচয় দেয়? যেখানে আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন সেখানে নামাজের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি সূরা আলার একটা আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে তার রবকে স্মরণ করেছে, ফাসাল্লা, নামাজ আদায় করেছে, যে সেই ব্যক্তি সফল কাম। সূরা মুমিনুনের আয়াত প্রথম জুমাতে আপনাদেরকে বলেছিলাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রথমেই বলেছেন নামাজীদের কথা। সুবহানাল্লাহ। সূরা বাকারা খুলে দেখেন, 2য় পৃষ্ঠার শুরুতে হাফেজি কোরআন অনুসারে আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের হিদায়াতের উপরে আছে, তারাই সফল কাম। কারা তারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যথাযথভাবে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। সফল কে? সফল নামাজি। কেন সফল? কেন নামাজি সফল? সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যত বড় পৃথিবীর বুকে দাপটশালী আর প্রতাপশালী হও না কেন, যত সুন্দর চেহারার অধিকারী তুমি হও না কেন, শরীরে যত তোমার শক্তি থাকুক না কেন, একদিন তুমি মারা যাবে। ক্ষণস্থায়ী পৃথিবী তোমাকে ছেড়ে যেতে হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন দুনিয়ার বুকে যা করেছো তার পূর্ণ হিসাব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।
এরপরে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, দুনিয়ার বুকে কার কত সম্পত্তি ছিল, কত ক্ষমতা ছিল, কার কত চেহারা সুন্দর ছিল এটা বলা হবে না। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করালো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম কে? আমার কদা কার চেহারা নিয়েও যদি আমি আল্লাহর ইবাদত করে মরতে পারি, আমি সফল কাম। দুনিয়ার বুকে নিঃসন্তান থেকেও যদি আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত করে মরতে পারি, আমি সফল। পৃথিবীর বুকে 100 বছর না 20 বছরের হায়াতে যদি আমি আল্লাহর বিধান কায়েম করে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, আমি সফল। একেই সফলতা বলে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন, আন আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে আল্লাহর বান্দা সুন্দরভাবে ওযু করে, ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেয়, বা যদি মহিলারা হয় নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তারা তাদের গৃহে, তারা তাদের বাড়িতে নামাজ আদায় করে নেয়, ও আতাম্মা রুকুআহুন্না, নামাজের মধ্যে তাদের রুকুকে পরিপূর্ণ করে, সিজদাকে পরিপূর্ণ করে, ও খুশুআহুন্না, এবং পরিপূর্ণ বিনয়ের সাথে নামাজ পড়ে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির আল্লাহর কাছে পাওনা হয়ে যায়। আল্লাহ ওই ব্যক্তিকে ওয়াদা দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, এই ওয়াদা আল্লাহর আছে। ওয়ামান লাম ইয়াফআল, আর যেই হতভাগা বান্দা এভাবে করলো না বলতে হয়তো ওযু করে কিন্তু ওযুকে সুন্দর করে করলো না, নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, আরেক ওয়াক্ত পড়ে না, নামাজ পড়ে নামাজের প্রথমে ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে না, জামাতের সাথে পড়ে না, নামাজ পড়ে কিন্তু রুকুগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে না, নামাজ পড়ে কিন্তু নামাজে আল্লাহর প্রতি বিনয়ী থাকে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই। ইনশা গফারাল্লাহ, ইচ্ছা হলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, ওয়া ইনশা আযাবা, আর যদি ইচ্ছা হয় তিনি তাকে শাস্তি দিবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আনাই সফল কাম, যারা নামাজ আদায় করে, যাদেরকে আল্লাহ মাফ করার ঘোষণা দিয়েছেন, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আরেকটা ফজিলত বলি নামাজের, আমরা পৃথিবীর চলতি পথে কত গুনাহ করি না, যত নিয়ামত আমরা অনবরত আমাদের রবের পক্ষ থেকে ভোগ করছি, এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের আছে? আমরা পারবো? আল্লাহর হাবিব বলেছেন, হে আমার রব, আপনি তেমন, আনতা কামা আসনাইতা আলা নাফসিকা, আমি মুহাম্মদের ক্ষমতা নাই যে কোনো শব্দে আপনার প্রশংসা ব্যক্ত করতে পারি, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি, আপনি তেমনই যেমন আপনি নিজের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেভাবে আল্লাহর ইবাদত করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার, আমরা পারবো না, আমাদের ক্ষমতার বাইরে। কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, কোনো বান্দা যদি 24 ঘন্টার মধ্যে হয়তো 2টা ঘন্টা লাগবে নামাজ আদায় করতে, এই সময়টুকু আমার ডাকে যে বান্দা সাড়া দিবে, মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন এক নামাজের মধ্য থেকে আরেক নামাজের মাঝখানে যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবীরা বলো তো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কারো বাসার সামনে যদি একটা নহর থাকে, পানির সুপেয় ঝর্ণা থাকে, পরিষ্কার পানি থাকে, সে যদি সেই পানিতে প্রতিদিন 5 বার গোসল করে, আরবের বুকে প্রতিদিন গোসল করাটাই টাফ, সে সময় পানির সংকট ছিল। চিন্তা করেন, ওই সময় আল্লাহর রসুল বলছেন, যদি তোমাদের কারো বাসার সামনে নহর থাকে, পানির নহর যেটা আরবের রেয়ার, আর সে যদি ওই পানিতে প্রতিদিন 5টা বার তার শরীর ভেজায়, শরীর পরিষ্কার করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ফাযালিকা মাসালু আস-সালাওয়াতিল খামসি, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, মিসাল, উদাহরণ।
তোমাদের কোনো ব্যক্তি যখন আল্লাহর ডাকে 5 বার মসজিদে এসে তার কুদরতি কদমে সেজদা দেয়, এই নামাজের মাঝখানে তার যত গুনাহ হয় মহান আরশের মালিক সেগুলোকে মিটায় দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু একটা হাদিস নেই, একাধিক হাদিসের মধ্যে আসছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে একদিন আল্লাহর রাসূল যাচ্ছেন, এক শীতকালের সময়। আল্লাহর হাবিব দেখলেন একটা মরা গাছ, পাতা শুকিয়ে গেছে। আল্লাহর রাসূল ডাল ধরে একটা ঝাঁকি দিলেন, সব পাতাগুলো ঝরে পড়ল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু যর, দেখছো না এই ডাল থেকে কিভাবে পাতাগুলো ঝরে গেল? কোনো মুমিন বান্দা যখন খালেস নিয়তে আল্লাহকে সেজদা করে তার গুনাহগুলি সেভাবে ঝরে যেতে থাকে। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা যখন আজান হওয়ার পরে বাসা থেকে ওযু করে বের হয়, আল্লাহর হাবিব তার পবিত্র জবান দিয়ে বলেছেন সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি একজন হাজি ইহরাম অবস্থায় যে সওয়াব অর্জন করতে থাকে, একজন নামাজের মুসল্লি নামাজের আজান হওয়ার পরে তার বাসা থেকে ওযু করে বের হলে সে সেই পরিমাণ সওয়াব আল্লাহর কাছে অর্জন করে। শুধু তাই না, যার বাসার দূরত্ব যত বেশি হবে মসজিদ থেকে, মসজিদে আসার জন্য যতগুলা কদম রাখবে, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কদমের বদৌলাই আল্লাহ তার গুনাহ ক্ষমা করতে থাকেন, তাকে সওয়াব দিতে থাকেন, জান্নাতের মধ্যে তাকে একটি মর্যাদা উন্নীত করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই, আল্লাহর হাবিব বলেছেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা আতাল মাসজিদা ফাহুয়া ফি সলাতিন হাত্তা ইয়ারজিআ। ওই ব্যক্তি যে বাসা থেকে ওযু করে বের হয়ে গেল, এই বান্দা যতক্ষণ না বাড়িতে আসে ততক্ষণ তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ সে নামাজের মুসল্লায় বসে থাকে, নূরের ফেরেশতারা এই ব্যক্তির ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জাতীয় অসংখ্য ফজিলত হাদিসের মধ্যে, কোরআনের পাতার মধ্যে আপনারা পাবেন। এখন আপনি ডিসিশন নেন, নামাজকে আপনার জীবনের অবলম্বন বানাবেন না নামাজকে তরক করবেন, নামাজকে নষ্ট করবেন, নামাজের প্রতি উদাসীন থাকবেন, গাফেল থাকবেন। এই নামাজ শুধু আখিরাত না, দুনিয়াতেও বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার, যখনই কোনো সমস্যায় পড়ব তখনই নামাজের কাছে ছুটে আসার। আল্লাহর হাবিবের ব্যাপারে বলা হয়েছে, কানা ইদা হাজাবাহু আমরুন বাদারা ইলা সলাহ। আল্লাহর রাসূল কোনো সমস্যার সম্মুখীন হলেই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজকে আমাদের জীবনের সবথেকে প্রধান কাজ, পৃথিবীর সব কাজ ভিন্ন, যেই বন্ধুর কারণে আমার নামাজ ছুটে যায় ওই বন্ধুকে আমাকে ত্যাগ করতে হবে। যেই কাজের কারণে আমার নামাজে ব্যাঘাত হয় ওই কাজকে আমাকে ত্যাগ করা লাগবে। আমি যখন মারা যাব সব চলবে, কিন্তু আমি মারা গেলে আমার সর্বশ্রেষ্ঠ অবলম্বন হবে এই নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজকে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।